বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি, যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে আব, আতশ, খাক, বাত, নূর। আবার যদি বাংলাতে বলা হয় আগুন, পানি, বাতাস, মাটি, আলো। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি ভালো, তারপরেও কিন্তু আমাদের ভিতরে জ্ঞানের কালোটা রয়ে গেছে। তো এখন বিষয়টি হলো যে আগুন, পানি, বাতাস, মাটি, আলো সবটাই তো একদিন সবটার সাথে মিশে যাবে। আগুন মিশে যাবে আগুনের সাথে, পানি মিশে যাবে পানির সাথে, বাতাস মিশে যাবে বাতাসের সাথে, এবং আলো আলোর সাথে মিশে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে। তাহলে এই পঞ্চ পদার্থ দিয়ে যখন আমাদের এই দেহটা তৈরি করা হয়েছে, তাহলে এই পঞ্চ পদার্থর সাথেই মিশে যাবে। তবে শাস্তি হবে কার? হে সমস্ত জগতবাসী, যদি আমরা বলি যে শাস্তি হবে আত্মার, তা এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো যে আত্মার যে শাস্তি হবে, আত্মা কিসের তৈরি? আত্মা কি দিয়ে বানানো হয়েছে? এখন যদি বলা হয় নূর, আত্মা হলো নূর, আমি বলবো দূর নূর। আরে বাবা, নূর কত প্রকার, কোন নূরে তৈরি হয়েছে? এখন আমি যদি বলি, এখন আমি বলতে গেলে যে মানব দেহের ভিতরে যে পঞ্চ আত্মা, মানে পাঁচটা আত্মা। দেখেন, আমাদের চাচাগুরু জালালউদ্দিন খায়নি তিনি একটি যুক্তি দিয়ে বলে গিয়েছিলেন যে আব, আতশ, খাক, বাত, নূর, এই পাঁচের ব্যাখ্যা বহুদূর। এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর শুধু শোনা যাচ্ছে সরাসর, আসল খবর শুনতে গেলে মনে হয় বহুদূর। দেখেন, নবীজির পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ। আবার দেখা যায় পাক পাঞ্জাতনের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই পাঁচজন শ্রেষ্ঠ। আবার আপনি যদি দেহের মধ্যে আসেন, আপনার মানব দেহের মধ্যে আসলে দেখা যায় আপনার পাঁচটা জিনিস শ্রেষ্ঠ। সেটি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, কান। দেখবেন এই জিনিসগুলো আপনার দেহের মধ্যে শ্রেষ্ঠ। দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, কান কিছুই নেই। তখন কি হবে? তখন দেখা যায় আপনার এই বডিটাই অচল, আর সচল রাখতে হলে আপনার এগুলো লাগবে। তাই আমি বলবো দেহের মধ্যেও পাঁচটা জিনিস শ্রেষ্ঠ। আবার এই দেহটা পাঁচটা পদার্থের সৃষ্টি। সেটি কি? আব, আতশ, খাক, বাত, নূর, এই পাঁচটাতে কিন্তু দেহ তৈরি। আবার এই দেহের মধ্যে পাঁচটা জিনিস শ্রেষ্ঠ। তাহলে আমরা বুঝবো কি? এখন আমরা যদি বলতে যাই, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমরা চলে যাই, সেই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে গেলেও দেখা যায় সেই আব, আতশ, খাক, বাত, নূর, মানে আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তাহলে এই পাঁচটা দিয়ে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি। কিন্তু দেখবেন, যদি বলেন যে পৃথিবীতে প্লাস্টিক আছে না, সেটাও কিন্তু মাটির তলে থাকতে থাকতে মাটি হয়ে যায়। তার মানে সেই প্লাস্টিকটাও মাটি। ইস্পাত, লোহা বা এমন কিছু হীরার দানাও যদি বলে থাকেন, মাটি এমন একটা জিনিস, সমস্ত কিছুকে সে তার নিজের করে সে নিজের সাথে মিশিয়ে নেবে, সেই হীরা সহকারে মাটি হয়ে যাবে একদিন। তবে হে সমস্ত জগতবাসী, আজকের কথাটি হলো যে আমরা যা কিছু জানতেছি, বুঝতেছি বা করতেছি, এর মধ্যে যদি একটা জিনিস আমরা বোঝার মতো রাখি, যে আমাদের দেহের মধ্যে যদি পাঁচটা পদার্থ থাকে, এখন আগুন, পানি, বাতাস, মাটি, আলো, চারটা পাঁচটা, এই পাঁচটার সাথে চলে গেছে। এখন শাস্তি হবে কার? আমি পিছনে একটি কথা বলে এসেছিলাম যে আত্মা কিসের তৈরি। এখন মানুষে সহজে বলে দেবে যে আত্মা তো নূরের তৈরি। তার মানে কি? নূর কি? নূর যদি আমি অর্থ করি, তাহলে এটাকে জ্যোতিষ্ময় বলা যায়, এটাকে আলো বলা যায়, আলোকিত বলা যায়। এখন পৃথিবীতে আলো কিন্তু অনেক প্রকারের আছে। দেখবেন যখন সূর্য 12টার সময় সূর্যের আলো, এবং দেখবেন যে 5টার পরে সূর্যের আলো কিন্তু এক নয়।
এবং সকাল ভোরে যখন লাল হয়ে সূর্যটা ওঠে তখনও কিন্তু আলো এক নয়। তা আলোর আরেক বাসা যদি নূর হয়ে থাকে তাহলে সেই নূর বা আলো কিন্তু এক নয়। যেমন চাঁদেরও আলো আছে, আবার আমরা যে ঘরে লাইট ব্যবহার করি এটাও কিন্তু আলো আছে। তো এরকম যদি আমরা বলতে যাই যে নূরের তৈরি আত্মা, তো নূরের তৈরি যদি আত্মা হয়ে থাকে তাহলে আমি বলবো যে সেই কোন নূরে কোন আত্মা, কোন নূরে কোন আত্মা। দেখবেন বাতাসের মধ্যে যদি নূর বা আলো না থাকতো তাহলে কিন্তু এই বাতাস কার্যকর হতো না। মাটির মধ্যে নূর বা আলো যদি না থাকতো তাহলে কিন্তু সেই মাটিতে ফসল ফলাতো না। তো মাটির মধ্যে নূর বা আলো কিভাবে থাকে? দেখবেন একটা পাথরের কথা যদি আপনি বলেন, এটা একটা পাথর মূলত মাটিতে রেখে দিলে এটা একদিন মাটির সাথে মিশে যাবে, তার মানে পাথরটাও মাটি। তাহলে এই পাথরটাকে দুইটা পাথর একসাথে ঘষা দেন, দেখবেন যে আগুন বের হচ্ছে, তার মানে মাটির মধ্যেই আগুন সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, এখন মাটির মধ্যে যে আগুন সৃষ্টি হয় এই আগুন একটি যে ছটকা মারছে দেখা যাচ্ছে, ঝিলিক পিলিক আলো দেখা যাচ্ছে যে সেই পাথর ঘষা থেকে আগুন বের হয়েছে। এখন আপনি মাটির তৈরি, আপনার স্ত্রী মাটির তৈরি। এখন দুইটা মাটি যখন ঘষাঘষি করা হয়েছিল তখন কিন্তু সেখান থেকে নূর ছিটকে গিয়ে সেখান থেকে সন্তান উৎপত্তি হয়ে পৃথিবীতে এসে গেছে। তাহলে সেই বীর্য নামের যে বিষয়টা সেটাও কিন্তু একটা নূর। নূর কেন? এটা তো নাপাক, নাউজুবিল্লাহ। নাপাকের কথা বলছেন কেন? দেখেন নাপাক নয়, নাপাক যে বিষয়টা সেটা আমি বলছি। এখানে মূলত বলতে গেলে দেখেন এই যে নূর, যেই সিফাত নূর, সিফাতেরও সিফাত, সিফাতেরও সিফাত হয়ে যে বীর্য নূরটা, এটা কিন্তু আপনার মধ্যে জ্যোতিষময় হয়ে জ্বলতো আপনার কপালে, সেটা কিন্তু শেষ করে দিল গোপালে সেই পালে। এখন সেটা আমি বলবো যে সেই জিনিসটা একটা এমন একটা তরল বিষয়, সেখানেও কিন্তু আল্লাহর নূর রয়েছে। তাহলে সিফাতেরও সিফাত, সিফাতেরও সিফাত, সিফাতেরও সিফাত সেই নূরটি। তাহলে সেই নূরটি দিয়ে কিন্তু আপনি আমি বা প্রাণী জগৎ পৃথিবীতে এসে গেছে। তাহলে সেই পানিটা যদি কখনো বীজ রোপণ হয়ে যায় তখন কিন্তু সেটা একটা গাছ হতে পারে, একটা মানুষ হতে পারে। সেই গাছটাকে আমরা গাছ বললেও সেই গাছটাকে যদি কখনো মাটির তলায় রেখে দেওয়া হয়, সে মাটি একদিন সেই গাছটাকেও খেয়ে ফেলে। তাহলে আপনি আমিও কিন্তু মাটি। তাহলে সেই নূর, সে বীর্য নামের যে নূর, সেখান থেকে যখন আমরা এসেছি আমরা মাটির দেহ ধারণ করেছি, আবার সেই মাটিতেই মিশব। যেমন মনে করেন যে আমার বাবা মা পিতামাতা যারা, তারা যে ফল ফলাদি খেয়েছিল জমিন থেকে, সেগুলা খেয়ে যখন তাদের রক্তে মিশেছে, রক্ত থেকে যখন তাদের সে ক্যালসিয়ামের সৃষ্টি হয়েছে, সেখান থেকে বীর্য উৎপত্তি হয়ে পৃথিবীতে এসে গেছে। সেই মাটি থেকে খেয়েই কিন্তু এটার উৎপত্তি হয়েছিল। আবার সেই মাটি থেকে সেটা রক্তের সাথে মিশে আবার সেই মানুষটা জীবিত হয়ে পৃথিবীতে ঘর সংসার করে সাধনা করে পরে আবার মৃত্যুবরণ করার পরে সে আবার সেই মাটিতেই মিশে। তাহলে বোঝা গেল কি? তাহলে আমরা 5 প্রকারের নূরের কথা যদি বলি, এটা সংক্ষেপ কথা, কিন্তু নূরের প্রকার ভেদ আরো রয়েছে। তবে যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকে আপনাদেরকে এই কথাগুলো এটাই বলছি যে আমরা যদি 5-এর মূল্য দিতে হয় তাহলে আগুন পানি বাতাস মাটি আলো, এই 5-এর মূল্য আমরা কিভাবে দেব? এই 5-এর মূল্য যদি আমরা দিতে হয় তাহলে দেখবেন আমাদের স্মরণ করতে হবে যে পাক পাঞ্জাতনের মধ্যে কে এসেছে। মা ফাতেমা, হজরত আলী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইন, এই যে পাক পাঞ্জাতনের তারা। তাহলে সেই আগুন পানি বাতাস মাটি আলো, এই 5টার ধরন অনুসারে এই 5 জনের জন্ম হয়েছে। আর জন্মের মাধ্যমে আমাদেরকে সেই পাক পাঞ্জাতনের বুঝটা দিয়ে গেছে। আর সেই 5 নিয়ে কিন্তু আপনিও ঘোরাফেরা করছেন। আপনার ডান হাতটা একটু উঁচু করুন, আপনি গুনুন। আপনার যে বড় বৈরা আঙ্গুলটা আছে সেটা কিন্তু একদিকে আর 4টা একদিকে,
একটা গ্লাস ধরলে বুড়া আঙ্গুলটা দেখা যায় একদিকে আর 4টা আঙ্গুলি একদিকে, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই আঙ্গুলের সাথে যেটা সেটা হলো মা ফাতেমা, এর পরে যে বড় আরেকটা আঙ্গুল রয়েছে মাঝামাঝি সেটা কিন্তু হযরত আলী, এরপরে কিন্তু দেখা যায় এর পরেরটি হলো হাসাইন, এরপর হোসাইন। দেখবেন মাপ দিয়ে সবকিছু ঠিকঠাক। তবে কোন নূরের কোন পাওয়ার আপনার আঙ্গুলি বলে দেবে যে কোনটার শক্তি বেশি। তবে এই 5টাই পঞ্চ নূর এবং এই পঞ্চ নূরেই পঞ্চ আত্মার সৃষ্টি হয়েছে। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।